ব্লগ। আপনাদের সবাইকে স্বাগত জানাই অমৃত ঘোষ ব্লগসে। আজকে আমরা বিআইএসের যে রথের মেলা, শ্যামনগরের খুব প্রসিদ্ধ একটা রথের মেলা, আমরা সেখানে এসেছি। তো চলো লেটস গো, যাওয়া যাক, গিয়ে মেলাটাকে যতটা এনজয় করি, এক্সপ্লোর করি, তার সবটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা ধীরে ধীরে মেলার দিকে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ যে সামনে কৌশিক আর অয়ন দাঁড়িয়ে আছে। এই হচ্ছে মেলার এন্ট্রেন্সটা, এইখান দিয়ে আমরা যাবো এবার ধীরে ধীরে ভেতরের দিকে। তো পাকু আসবে, পাকুর আসার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। পাকু আসলে সবাই মিলে একসাথে ভেতরে এই যে কৌশিক, এই যে অয়ন। তো চলো এবার ধীরে ধীরে মেলার ভেতরের দিকে যাওয়া যাক, আর মেলাকে যতটা এক্সপ্লোর করতে পারি আমি ততটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার রথের মেলা যেহেতু, তো রথের মেলা মানে রথ জগন্নাথ, সেটা তো আছেই। তো চলো এবার রথের মেলার যে রথ, আমরা রথটা দর্শন করি, তারপরে আস্তে আস্তে মেলার ভেতরের দিকে ঢুকছি। চলো এক এক করে যাওয়া যাক, আমি আসছি। এই হচ্ছে সেই জগন্নাথ দেবের রথ, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে পুরো মেলার এন্ট্রেন্স। এইখান থেকে এবার আমরা ভেতরের দিকে ঢুকবো। এই যে উপরে লেখাই আছে আই লাভ বিআরএস। চলো সামনে গিয়ে আমি আরও শেয়ার করছি, দেখাচ্ছি। আর এই দেখতেই পাচ্ছ পুরো মেলার প্রেমিসেসটা, এইখান থেকে ফুল অন মুড অ্যান্ড ভাইব মেলা। তো জাস্ট ওএমজি। এই যে দেখতেই পাচ্ছ রথের মেলা বিআরএস সর্বজনীন মন্দির উন্নয়ন কমিটির দ্বারা মেলাটা এখানে প্রস্তাবিত হয়। আর মেলাটা দেখতেই পাচ্ছ বিগত 57 বছর ধরে এখানে মেলাটা হচ্ছে। আর এই হচ্ছে মেলার মেন এন্ট্রেন্স। এবার আমরা আস্তে আস্তে এই দিক দিয়ে ভেতরে যাব, গিয়ে পুরো মেলার ফুল মুড অন ভাইব পুরো দেখতেই পাচ্ছ, লোকজন, চারিদিকে খাবার দোকান ফোকান। আর এই যে পাকু এসে গেছে, এই যে পাকু, একটু হাই করে দে পাকু, একদম। আর এই হচ্ছে পুরো একদম দেখতেই পাচ্ছ সেট আপটা। এবার চলো আমরা ধীরে ধীরে ভেতরের দিকে যাই। এবার আমরা দেখতেই পাচ্ছ একদম হার্ডকোর মেলার ভেতরে ঢুকে গেলাম। আর মেলার যে ভাইব, আজকে বৃষ্টি হয়েছে তাই একটু কাদা আছে একদম দেখতেই পাচ্ছ। এইদিকে হচ্ছে ড্রাগন, বাচ্চাদের খুবই পছন্দের একটা জিনিস। আর মেলা মানে ফুচকা খাবেই লোকেরা। আর মেলায় এসে মার সাথে দেখা গেছে, এই দেখো আমার মাও ঘুরছে মেলায়, আর ওই যে ভাই, তো সবাই মিলে। আর ভালোই ভিড় হয়েছে মেলায়, বৃষ্টি বলে মানুষ মানছে না। আর রথের মেলা মানেই যেটা সব থেকে স্পেশাল, এই হচ্ছে বাদাম, এই যে গজা, জিলিপি, এইগুলোর জন্যই কিন্তু মানুষ আরও রথের মেলায় বেশি বেশি করে আসে, দেখতেই পাচ্ছ। আর এই যে দাদু এখানে বসে আছে। আর চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক ধীরে ধীরে। আর দেখতেই পাচ্ছ বিআরএসের রথের মেলা, বিআরএস বলে না, যে কোনো রথের মেলাতেই এরকম গরম গরম জিলিপি কিন্তু মানুষ খুবই ভালোবাসে। তো সেই জিলিপি দেখো এখানে লাইভ তৈরি হচ্ছে, আর দাদা খুব যত্ন সহকারে বানাচ্ছে। এই যে জেঠুটা বসে আছে, উনি ওইখানে ওয়েট করে সবাইকে দিচ্ছে। এই যে জিলিপি ভেজে রাখা। মেলার স্পেসিফিকেশন কিন্তু এই জিলিপি আর বাদাম, এটাই কিন্তু সেই পুরনো দিন থেকে আমরা দেখে আসছি। আর এরকম বাচ্চাদের খেলনা, নানান জিনিসপত্র। মেলা কিন্তু একটা ইমোশনের কাজ করে, সব মানুষদের একসাথে এক জায়গায় একত্রিত করার এক অন্যতম মেলবন্ধন কিন্তু মেলায় আসলেই দেখা যায়। যে যারা সারা বছরও আসে না, তা মানে বাড়িতে আসে না, এইখানে কিন্তু একটা ট্র্যাডিশন আছে, এই এলাকার সব মানুষরা এসে মেলাটাকে কিন্তু এক্সপ্লোর করে।
সেই সম্রাটকে পাওয়া গেছে। ভাই কি খাচ্ছিস ভাই? দেখা একটু, দেখো না ভাই কি বলছে, আর পিছনে শ্যাম উকি মারছে, ওই দেখো। ভাই কি খাচ্ছিস? ও ভাই ঘুগনি, একটু একটু রক অন দ্য রক। তো এবার আমরা বড় নাগরদোলনায় ওঠার জন্য প্রস্তুত। এই যে টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। অয়ন বলছে ভয়ে যাবে না, এদিকে কৌশিক, তন্ময়, পাকু আর আমি নিজে। তো চলো এবার টিকিটটা কেটে যাওয়া যাক। এই যে নাগরদোলনায়, এই যে টিকিট কাউন্টারের সামনে চলেই এসেছি। তো চলো এবার টিকিটটা কাটা যাক। এই যে আমাদের 4টে টিকিট দেখতেই পাচ্ছ হাতে চলে এসছে। আর মেলার অবস্থা খুবই খারাপ। এই যে গেট, দাঁড়ান এত লাস্ট আমরা সেই নাগরদোলনা, ইলেকট্রিক নাগরদোলনা উঠেই গেলাম। এবার চলো ধীরে ধীরে পুরো ইলেকট্রিক নাগরদোলনা আমাদের যতটা এক্সপিরিয়েন্স হয় তার সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তন্ময় আর কৌশিক আছে, ঠিক আছে। এই যে সবাই লাইন দিয়ে, আর আমার সাথে এই যে পাকু বসে আছে জম্মের ভিতু, আর উপরেও সব লোকজন আছে। বেশি না হাতে গেলে ফোন পড়ে যেতে পারে। এই যে আস্তে আস্তে এবার আমরা উপরের দিকে উঠছি। ওয়াও, হোয়াট আ ফিলিংস! প্রায় 3-4 বছর পর মেলা। হ্যাঁ, আর এই যে দেখতেই পাচ্ছ, এই যে কৌশিক আর তন্ময়, আমাদের বাড়িও দেখা যাচ্ছে। আর মেলার ওই যে যেখানে বড় আলো, ওইখানে আমার বাড়ি। ওই যে যুগের প্রতীক মাঠের আলো। এই দেখো মেলার সিনিক ভিউ। ওয়াও, জাস্ট ওএমজি। এই কাপে কান রে, এই জোরে না আসতে, এই পড়ে গেলে মরে যাবি। ওয়াও, হোয়াট আ সিনিক ভিউ। ইলেকট্রিক নাগরদোলনা চড়া কমপ্লিট হলো। এবার আমরা টোরার দিকে, এই যে টোরার সামনে চলেই এসেছি। তো চলো এবার ধীরে ধীরে এই যে টিকিট কাউন্টার, এইখান থেকে টিকিটটা কালেক্ট করে এবার আমরা যাব ভেতরের দিকে। আমরা টোরায় উঠে গেছি। আর এই যে দেখতেই পাচ্ছ পিছনে পুরো টিম আছে। ওই যে তন্ময়, পাকু, হাই করো সবাই, আরে সবাই হাই করো। এই যে এবার টোরা ঘোরা শুরু হয়ে গেছে। এখনো ঠিক আছে, জানি না এটা স্টার্ট হওয়ার পরে আমাদের কি হবে। তো চলো কি এক্সপিরিয়েন্স হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ টোরা স্টার্ট হয়ে গেছে। ভাই আস্তে ঘুরাবি ভাই, গেরো বেশি বহুত বলছে। দেখতেই পাচ্ছ ফুল স্পিডে টোরা এবার মুভ করছে। ওইও, আর পিছনের বাহিনী পুরো কাবাকাবি করছে। জাস্ট ওএমজি, বেঁকে গেলাম এক সাইডে। ও মাই গড, দেখ রে দেখ কি এইটা ফাটলো। এই এত মিস খেলে হয়। আরে এদিকে মিস হয়ে যাবে, ওদিকে 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 ওদিকে।
আমি মারছি দেখ, একটাই আমার একটাই দেখ লাগবে, দেখবি তুই দেখতে চাস বল? রাহুল না আমি না কত হলো? চলছে এটা করছে। বুড়োদা একটু হাই করে দাও। বুড়োদা পুরো হাইলাইট। এই যে এত বড় রথের মেলাটা দেখলে তার যে মেন শুরু বা যেখান থেকে মেন ভিত বলা হয়, এই হচ্ছে সেই রাধাকৃষ্ণের মন্দির। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিনজনেই আছে। তো এই যে জগন্নাথ, সুভদ্রা, বলরাম এদেরই কিন্তু রথে নিয়ে গিয়ে এইখান থেকে রথটা টেনে নিয়ে একদম সামনে অবধি যাওয়া হয়, যেটাকে মাসি বাড়ি বলা হয়। আর এইটাই কিন্তু সেই বিআইএসের যে রথ, সেই রথের মেন মানে যদি বলতে পারো যে অন্দরমহল, এই হচ্ছে সেই অন্দরমহল। আর এই হচ্ছে সাধু বাবা, যিনি এইখানে প্রতিদিন থেকে সেবা করে ভগবানের সেবা করে। তো এই জায়গাটায় আসলে সত্যি খুব ভালো লাগে। আর এই জায়গাটা অনেকটা হিডেন জ্যাম, অনেকেই জানে না, তার জন্য এইখানটা এসে তোমাদের সাথে দেখানো। নমস্কার, তোমাদেরও আশা করি ভালো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করে নিও। নমস্কার, সবাই সাথে দেখা হচ্ছে আগামী নতুন কোনো একটা ব্লগে। টাটা।